আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ঢাকার খুব পরিচিত একটি জায়গা দিয়াবাড়িতে। পরিবার নিয়ে একটু ভিন্নভাবে ইফতার করার জন্য আজকে আমরা এখানে ছোট্ট একটি আয়োজন করেছি। খোলা মাঠ, সুন্দর বাতাস আর সূর্যাস্ত, মনোমুগ্ধকর দৃশ্য, সব কিছু মিলিয়ে পরিবেশটা যেন সত্যিই অসাধারণ। প্রতিটা বছরই বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল এবং ব্যাটসম্যানদের নিয়ে অনেক ইফতার পার্টি করে থাকি, কিন্তু এবছর একটু ভিন্নভাবে চেষ্টা করেছি যে পরিবারকে নিয়ে একটি আউটডোরে ইফতার করার জন্য। তাই আমার পছন্দের জায়গা হিসেবে আমি দিয়াবাড়িতে চলে আসলাম। আউটডোরে ইফতার আয়োজনে সবথেকে বেশি এক্সাইটেড ছিল আমার মেয়ে। যখনই সে শুনেছে যে বাইরে যেতে হবে বা বিকেলে বাইরে কোথাও ঘুরতে যাবে, সে খুব দ্রুত ঘুমিয়ে পড়ে যাতে বাইরে যেয়ে তার ঘুম না আসে, এবং ঘুম থেকে উঠেই নিজের থেকে বেশ তাড়াহুড়ো করে রেডি হওয়ার চেষ্টা করে। দিয়াবাড়ি জায়গাটি মোটামুটি সবারই পরিচিত। উত্তরা সেক্টরের পাশেই এই জায়গাটিতে ঢাকায় যারা মোটামুটি স্থায়ী রয়েছে বা 2-3 বছর ধরে আছেন, সবারই একবার বা দুবার আসার সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনি আমি এর পূর্বেও এখানে এসেছিলাম এবং এর একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। আর এবারেও আমি এখানে এসেছি একটা ইফতারের টাইমে ইফতার করার জন্য। তো আমরা এখানে এসে দেখলাম যে বেশ অনেক মানুষজন এখানে ইফতার করার জন্য এসেছে, আমাদের পূর্বে এবং আমাদের পরে, এমনকি ইফতারের লাস্ট মোমেন্ট পর্যন্ত এখানে অনেক মানুষ আসতেই ছিল। অনেকে আবার পথেও ইফতার করে তারপর এখানে এসেছে, মানে জার্নি পথে লেট হয়েছিল, এরকম একটা মনে হয়েছে আমার কাছে। তো এখানে জায়গাগুলো দেখতেই পাচ্ছেন, জায়গাগুলো বেশ ভালোই। বিকেলে একটা মনোরম পরিবেশ এবং খোলামেলা জায়গা, সূর্য অস্ত যাচ্ছে, সাথে মেট্রো রেলের একটা ভালো একটা দৃশ্য রয়েছে। সব কিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে। আশেপাশে দোকান নেই বললেই চলে, একটা দুটো দোকান রয়েছে যেখানে সামান্য ইফতারের আইটেম রয়েছে। ম্যাক্সিমাম মানুষজন বাইরে থেকে ইফতারগুলো নিয়ে এসেছে, এমনকি আমি নিজেই বাড়ির থেকে বা বাসার থেকে ইফতার নিয়ে এসেছিলাম। তো আপনারা যারা এখানে আসবেন, আশা করি বাইরে থেকে ইফতার নিয়ে আসবেন, কারণ এখানে ইফতারের তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট নেই বললেই চলে। তবে সবথেকে ভয়ঙ্কর বিষয় বা হাস্যকর বিষয় হলো এখানে কিন্তু মশার উপদ্রব খুবই বেশি। সন্ধ্যা গনিয়ে মানে ইফতারের ঠিক পরবর্তী টাইমে আমরা যখন আজানের পরে ইফতার সারার সাথে সাথেই মনে হলো যেন মশা আমাদের বেশ আক্রমণ করে বসেছে, এরকমের একটা অবস্থা। ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমার এখানে কি পরিমাণ মশা, প্রচুর মশা। আর এই মশার উপদ্রবের কারণে এখান থেকে খুব দ্রুত আমরা চলে আসি ইফতার সারার সাথে সাথেই। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তীতে এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি বেল আইকন বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।